হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিনান্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী নিত্য যে ভাগবত কথা শ্রবণ করাই, তাই সংক্ষিপ্ত ভাগবত কথা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। কঠোর উপনিষদের সাত্ত্বিক বিষয় বস্তু বর্ণনা মুখে বলা হয়েছে। উদ্দালক বা বাসশোভা নামক একজন সৎ দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি এক বিশ্বজিৎ যজ্ঞ অনুষ্ঠানে দানস্বরূপে পুরোহিতের কয়েকটি অত্যন্ত ক্ষীণকায় এবং বৃদ্ধা গাভীকে দান করেছিলেন। তার পুত্র নচিকেতা পিতার নিকট উপস্থিত হয়ে পুনঃ জিজ্ঞাসা করলেন, পিতা, আমি তো আপনার একটি সম্পত্তিও, সুতরাং দান স্বরূপে আমাকে কার নিকট সমর্পণ করবেন? বলছে, গাভীকে দান করলে পুত্র নচিকেতা পিতার নিকট উপস্থিত হয়ে পুনঃ জিজ্ঞাসা করলেন, পিতা, আমি তো আপনার একটি সম্পত্তি, বাবাকে বলছে, আমি একটি আপনার সম্পত্তি, সুতরাং দান স্বরূপে আমাকে কার নিকট সমর্পণ করবেন? পুত্র নচিকেতা পুনঃ পিতাকে অনুরূপ প্রশ্ন করলেন। পিতা বেশ বিরক্ত হয়ে বললেন, মৃত্যু দেবতা যমরাজের নিকট তোমাকে দান করলাম। বাসশোভা ছিলেন কর্মকাণ্ডীয় যাজ্ঞিক ব্রাহ্মণ। তিনি যে বিশ্বজিৎ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তার ফলস্বরূপে মৃত্যুর পরে স্বর্গলাভের ফলাশ্রয়। কিন্তু তার পুত্র নচিকেতা আর এক অজ্ঞাত পরমার্থিক স্বীকৃতি লাভ করার ফলে তার আত্মচেতনা এসেছিল এবং তিনি আত্মকল্যাণের জ্ঞান লাভের পথিক ও পিপাসু ছিলেন। তাই নচিকেতা তার পরমার্থিক ভাগ্য উন্মোচিত হওয়ায় এবং ভাগ্যবানে ঐকান্তিক নিষ্ঠা থাকায় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তার পিতার বৈদিক কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠান ও আত্মবঞ্চনাত্মক অনুরূপ সকাম যজ্ঞ অনুষ্ঠান দ্বারা কখনো দুর্লভ মনুষ্যজন্মের কোনরূপ আত্মবিকাশের সুযোগ লাভ তো হতেই পারে না। উপরন্তু উহা আত্মবিকাশের প্রতিকূল। সুতরাং তিনি এটা জানলেন যে অনুরূপ কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানকারী পিতা কোনো দিনই তার পুত্রের পরমার্থিক জীবন লাভের মঙ্গল উপদেশ দিতে তো পারবেই না। তাই এইরূপ পিতৃগণ পুত্রগণকে প্রকৃতপক্ষে যমরাজ্যে অর্থাৎ মৃত্যু রাজ্যে ঠেলে দেন। পিতার অনুরূপ বাক্য অর্থাৎ তোমাকে যমের নিকট অর্পণ করছি, এই কথাগুলি শ্রবণ করাই মাত্র তার যেন নচিকেতার ব্যক্তিত্বকে ভাবে পারমার্থিক জগতের উদ্ধার উন্মুক্ত হয়ে গেল বলে বোধ করলেন। যদিও নচিকেতা তখন একজন বালক মাত্র, কিন্তু তিনি যেন একটা অজ্ঞাত জগৎ থেকে আর এক নির্দেশ লাভ করলেন, যাহা তার পরমার্থিক জীবনের এক দিব্য লোকে মায়ার তম্বী সান্ধকার দূরীভূত হয়ে এক দিব্য লোকের সন্ধান পেলেন। পিতা যদি বিশেষ বিরক্ত হয়ে বলেছিলেন, তোমাকে যমরাজের নিকট সমর্পণ করলাম, নচিকেতা পিতার বাক্যকে অনুসরণ করে যমরাজ্যে গেলেন। কিন্তু তখন তিনি দেখলেন যমরাজ অনুপস্থিত, তথাপি ত্রিরাত্রি অনাহারে অবস্থান করলেন। যমরাজ ফিরে এসে নচিকেতার অনুরূপ পরিস্থিতি অর্থাৎ ত্রিরাত্রি অনাহারে কাটানোর পর জানতে পেরে নচিকেতাকে 3টি বর দিতে চাইলেন এবং নচিকেতাকে বললেন, তুমি স্বেচ্ছায় এই বর প্রার্থনা করতে পারো। দ্বাদশ মহাজনের যাহারা তত্ত্বজ্ঞ ও তত্ত্বদর্শী অন্যতম ধর্মরাজ যমকে নচিকেতা 1 নম্বর প্রথমে প্রার্থনা করলেন, আপনি এই বর আমাকে দান করুন, যাহাতে এই মৃত্যুরাজ্য থেকে আমি ফিরে গেলে আমার পিতা আমাকে প্রীতির সহিত যেন গ্রহণ করেন।
দ্বিতীয় বরে আমাকে যেন জ্ঞান দান এই জ্ঞান দান করুন যে জীবনে যাহা অনুশীলন করলে মানুষকে আর ধ্বংসের পথে বা মৃত্যুর পথে নিয়ে যেতে পারে না, অর্থাৎ অমরত্ব লাভ হয়, যাহা মায়ার ত্রিত্রাপের অতীত ভূমিকা। 3 নম্বর, আমাকে এইরূপ দিব্যজ্ঞান দান করুন যাহার ফলে জন্ম মৃত্যুর অতীত অমৃতের রাজ্যে যাওয়া যায়। নচিকেতা ধর্মরাজ যমের নিকটে এই 3টি বর প্রার্থনা করলেন। ইহার মধ্যে দার্শনিক বিচারধারা সুপ্রতিষ্ঠিত এবং ধর্মরাজ যম কৃতিজ্ঞ শ্রুতির যে অতীব রহস্য তত্ত্ব তাহা জগৎ জীবনে জানানোর জন্য অনুরূপ বর প্রার্থনার মূল উদ্দেশ্য। নচিকেতা পুষ্পের ন্যায় ভক্তি ও মুক্তির কোনরূপ পিপাসা হৃদয়ে স্থান না দিয়ে প্রকৃতির নিশ্চিত শ্রেয় অর্থাৎ মনুষ্য জন্মের চরম এবং পরম বিকাশের তাড়নাই করেছেন, কারণ তিনি ছিলেন প্রকৃত আত্মকল্যাণের পিপাসু, অর্থাৎ সঙ্গে দ্বিধাবিহীন হয়ে জানিয়ে দিলেন যে পরমার্থিক জ্ঞানদাতা গুরুর নিকট আন্তরিক শ্রেয়কামী কীভাবে পরিপ্রশ্নের মাধ্যমে তত্ত্ববস্তু অনুসন্ধান করবেন। সাধারণ জাগরিত বিচারে দেখা যায় যাহারা বেদের কর্মকাণ্ড বহু মানন করে জীবনযাপন করেন তাহারাই জগতে ধার্মিক বলে পরিচিত। বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান দ্বারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ লাভ, যেখানে আত্মকল্যাণ বা আত্ম অন্বেষণের কোনো কথাই নাই। কিন্তু যাহার নচিকেতার মতো পরমার্থিক স্বীকৃতি লাভ হয়েছে তিনি কখনোই ত্রৈবৈগিক অর্থাৎ ধর্ম অর্থ কাম রূপ ফল লাভের উদ্দেশ্য বেদের কর্মকাণ্ডের বহু মানন করেন না। তাই এই পর্যন্ত নচিকেতার জীবনী। পরবর্তী ভিডিওতে আবার ছাড়বো। ভিডিওটাই বড় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। জয় নিতাই। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী। হাত উঁচু করে বলো। জয় নিতাই। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তত জয় মোদি হয়। এটা আমার ছোট্ট নাতি, আমার সঙ্গে ভিডিও করলো আজকে। জয় নিতাই। হরে কৃষ্ণ।